বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে ফের সরব হচ্ছে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ইসলাম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার ইস্যুর মতো ইসলাম বিরোধী সব পাঠ্য সিলেবাস থেকে অপসারণ, শিক্ষানীতি সংশোধন ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ নতুন ৭ দফা দাবি ঘোষণা করেছে সংগঠনটি। দাবি না মানলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে চায় সংগঠনটি। বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষানীতি সংশোধন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। তারা বলেন, বদ্ধ ঘরের ৪ দেয়ালের মধ্যে আর কোনো কর্মসূচি পালন করা হবে না। প্রয়োজনে আবার মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি পালন করা হবে। দ্রুত বৈঠক ডেকে আলোচনার মাধ্যমে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত রোববার সকালে রাজধানীতে এক শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে হেফাজত। এতে দলের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান নতুনভাবে ৭ দফা দাবি তুলে ধরে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। সেমিনারে হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাশেমি বলেন, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ শুধু উদ্বিগ্ন নন, অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত। অবিলম্বে শিক্ষানীতির ভুল চিহ্নিত করে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। বহির্শিক্ষার কোনো বিকল্প নেই। কোনো বক্তা বলেন, আজকে আমাদের বদ্ধ ঘরে কর্মসূচি পালন করতে হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতিতে শাপলা চত্বরে আবার কর্মসূচি পালনের প্রয়োজন দেখা দিয়েছে। জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর পুরান পল্টনে এক সংবাদ সম্মেলনে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না মানার ঘোষণা দেন। তিনি শিক্ষাক্রম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাদ দেওয়ার দাবি জানান। ওই সংবাদ সম্মেলনে ঘোষণার প্রেক্ষিতে গত রোববার শিক্ষা কারিকুলাম নিয়ে সেমিনার করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী গতকাল সোমবার বলেন, আমরা পাঠ্যপুস্তক ও শিক্ষা কারিকুলামের ওপর প্রকাশ্যে সেমিনার করে নতুন ৭ দাবি তুলে ধরেছি। এগুলো সরকার মেনে নিলেই সংকটের সমাধান হয়ে যাবে। আশা করছি সরকারের বিষয়ে দ্রুত উদ্যোগী হবে এবং দাবিগুলো মানবে। তা না হলে হেফাজতের সর্বোচ্চ নীতি নির্ধারকরা পরে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন। ৩ দশকের বেশি সময় পর গত শুক্রবার কারামুক্ত হয়েছেন হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ফলে আর শীর্ষ কোনো নেতা কারাগারে নেই। ২-১ কর্মী বন্দী রয়েছেন। মামুনুল হককে হেফাজতের কেন্দ্রীয় পদে পুনর্বহাল করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মামুনুল হককে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। হেফাজতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত ২২০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩টি মামলা হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস বলেন, গত রোববার শিক্ষানীতির উপর সেমিনারে আমরা সরকারের উদ্দেশ্যে নতুন ৭টি দাবি তুলে ধরেছি। এসব দাবি পূরণে আমরা সরকারকে কোনো সময় বেঁধে দেইনি। আশা করছি হেফাজতের দাবি পূরণের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।